গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো সকাল এক্ষুনি হয়েছে, 2 মেয়েরই স্কুল। তো বড় মেয়ে এই চলে আসবে এখন 12টা বাজে। বড় মেয়ে চলে আসার টাইম হয়ে গেছে, আর ছোট মেয়ে স্কুলে চলে গেছে। ছোট মেয়ের আবার 12:30 থেকে স্কুল, ও বেরিয়ে যায় 11:30টায়, গাড়ি 11:30টায় নিতে আছে। তো চলো আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমাদের গাছে আমাদের গাছে দেখো কি ফুল হয়েছে, এতগুলো। তোমাদের সেদিনকার কুমড়ো গাছ দেখিয়েছি, এতগুলো ফুল হয়েছে একসাথে। পড়ে যাচ্ছিল অনেকদিন ধরে ফুল, কালকে এত বৃষ্টি হয়েছে তো এতগুলো ফুল হয়েছে। ফুলই হয় কি পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে গাছ থেকে সব ছোট ছোট পড়ে যাচ্ছিল। তো ফাইনালি এতগুলো ফুল একসাথে আমরা দেখতে পেলাম। নয়তো ধরো আজকে একটা, কাল একটা, পরশু একটা, দুটো উঠলো। আর এই মানে ফার্স্ট টাইম এত ফুল একসাথে, ভালো লাগছে না? আমার খুব ভালো লাগে খেতে। তো চলো রান্নাও বসিয়ে দিয়েছি, আগে রান্না হয়ে গেছে, কারণ ছোট মেয়েকে তো ভাত খাইয়ে পাঠাই, তো সে 4:30 স্কুল ছুটিয়ে, তাই ওকে খাইয়েই পাঠাই। তো রান্নাও আজকে হয়ে গেছে, চলো তোমাদের দেখ। দেখো এখানে পটল ভাজা হচ্ছে, এই যে এত বড় কয়েকদিন 4টি পটল দিয়েছি, এই যে পটল ভাজা হচ্ছে। এখানে হবে কাঁকরোল ভাজা, এখানে হবে পমফ্রেট ফ্রাই, আর তোমাদের আর হচ্ছে টক ডাল হয়েছে। আর ভাত তোমরা যদি দেখে ওটাও বড় হবে। তো চলো দেখতে থাকো, আজকে এই হবে মেনু। আজকে আর মাছের ঝোল করবো না, কারণ বর্ষাকালে তো দেখেছি ভাজা ভুজি খেতেই ভালো লাগে, তাই ডালটা দিয়ে টক ডাল দিয়ে দেবো আর সব ভাজা, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মুসুরি করে সব। তো চলো গাইস, এখন লাঞ্চ করতে বসে গেছি। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, জানি না। তো আজকে একজনকে লাঞ্চ করার সময় একজনকে দেখতে পাবে না, এখানে যে বসতো আমার ছোট মেয়ে, সে তো স্কুলে। তো সে তার ডে স্কুল, সে 5টায় আসে, তো তাকে দেখতে পাবেন, তাকে স্যাটারডে আর সানডে ছাড়া দেখতে পাবেন। তো এই যে লাঞ্চ করতে বসেছি, আজকে কী কী করেছিলাম দেখিয়েছি। পমফ্রেট ফ্রাই দেখতেই পাচ্ছ, এটা দিই তেলটা, ভাতে দিই, হ্যাঁ ভাতে দিই ভাত। পটল ভাজা, কাঁকরোল ভাজা, পমফ্রেট ফ্রাই। এটা একটু অন্যরকম করে করেছি পমফ্রেট ফ্রাইটা। আচ্ছা, আমাদের গাছে কুমড়ো ফুলের বড়া, ঠিক আছে, এটা আমাদের গাছে কুমড়ো ফুলের বড়া। আর এটা হচ্ছে জলপাই দিয়ে টক ডাল, জলপাই দিয়ে একদম টক ডাল। আজকে জাস্ট বৃষ্টির মধ্যে সবার ইচ্ছা যে এরকম ভাজাভুজি খাবে, আর এই টক ডাল, ব্যাস আর কিচ্ছু না। এই দিয়েই মানে ভাতটা উঠে যাবে, আর কিছু লাগবেও না। আর রাতের জন্য একটু ঘুগনি, মটর ভিজিয়েছি, ঘুগনি করবো চিকেন কিমা দিয়ে। তো চলো এখন লাঞ্চটা করে নিই, বড় মেয়ে আবার পড়তে যাবে, ম্যাডাম আবার 5টার সময় ঢুকে পড়বে, বড় মেয়েও 5টার সময় পড়তে চলে যাবে। চলো ও এলে ওকে তো খাইয়ে পাঠাই, এলে একটু দেখি কী খায়। টিফিনও আমি ভারী দিয়ে দিই, যা ম্যাডাম খায় না। আমার ছোটো মেয়ে একদম টিফিন খায় না, টিফিনগুলো ডাস্টবিনে ফেলে দেয়। স্কুলের ম্যামরা, মাসিরা যারা টেক কেয়ার করে তারাও কতবার বলেছে, কতবার এসে বলছে, কোনো রকম না, যাই দিক না কেন, যাই দিই না কেন সব ফেলে নেবে, শুধু চকলেট আর পেস্ট্রি দিতে হবে। ওটা সব সময় বলো দেওয়া যায়? এই যে বৃষ্টির সময় আমি বাইরে বেরোতে পারবো চকলেট পেস্ট্রি আনতে? যাই হোক, চলো লাঞ্চটা করে নিই, খিদে পেয়েছে, ভালো লাগছে না ওয়েদারটা। এমনি আমার বর্ষাকাল একদম ভালো লাগে না, চারিদিকে রাস্তায় পা ঘুনে ঘুনে যেতে হয়, আর এইরকম ওয়েদার নেওয়া যাচ্ছে না। একদিকে ভাল লাগে, বাড়িতে বসে থাকলে ভাল লাগে, কিন্তু অফিস যাওয়া যে কী যে কষ্ট হয় এই ওয়েদারে, যারা করছে যারা যাচ্ছে তারাই শুধু জানে। একটা সময় কি মানে আমি 2 মাস আগে ছেড়েছি, আমার যে নিজেকে অকেজো লাগছে,
মানে নিজেকে মানে আমি পারছিলাম না ঘর সামলে, সকালে সমস্ত ঘরের কাজ করে, নিজের টিফিন করে, মেয়েদের টিফিন করে রেডি করে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারপর নিজে অফিস বেরিয়ে যাওয়া, ফের অফিস থেকে এসে ফের রান্নাবান্না করা, ওই রাতে ঢুকে আস্তে আস্তে বাসে আসি, আস্তে আস্তে তো আমার ম্যাক্সিমাম আমার 8:30 কি 9টা বাজে। তারপরে এসে রান্না করা, তারপরে আবার মেয়েদের স্কুল আছে, আবার মেয়েদের তাড়াতাড়ি করে, মানে একটু শ্বাস নেওয়ারও টাইম পেতাম না। গত 4-5 বছর ধরে এইভাবেই কাটিয়েছি। তো আর সত্যি নিতে পারছি না, নিজের শরীর খারাপ হয়ে গেছে। তার থেকে বললো যে ঘরেই থাকো। সত্যি আমি আর নিতেই পারছি না, মানে এত কেউ নেই যে আমাকে হেল্প করবে। কেউ যদি একটু হেল্প করে দিত হাতে হাতে তবেও না করতাম। এখন নিজেকে না প্যারালাইসিস লাগছে, মানে কাজ করতে এত ভালোবাসি, মানে এত মিস করছি অফিসটাকে, নিজেকে প্যারালাইসিস লাগছে। যাই হোক, চলো অনেক কথা বলে নিলাম, জানি না তোমাদের ভালো লাগবে না জানি। তো চলো, খুব বকি, অফিসেও সবাই বলতো, আর এখনও সবাই ফোন করছে, সবাই বলছে খুব মিস করছে যে আমি সবসময় অফিসটাকে জমিয়ে রাখতাম। তো চলো, আর কি করব, সবাই তো সব সময় সব কিছু পারে না, আর আমার একার হাতেও সম্ভব না। ঘরে যদি কেউ না থাকে না একটুখানি হেল্প করে দেওয়ার মতো, তখন সত্যি পেরে ওঠা খুব মুশকিল। নিজেই মানে 2 দিন ছাড়া আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। চলো, এখন ভিডিও করছি, এখন বাড়িতে আছি, ভিডিও করছি, তোমাদের সাথে বক করছি, তোমাদের সাথে প্রতিনিয়ত কথা বলছি, তাতেও মনটা অনেকটাই আগের থেকে ভালো। চলো লাঞ্চটা করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিয়ার ডেলি ব্লগ। আমি আপনাদের রুম্পা বাচ্চু নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকে সানডে, তো এই মেয়েদের এখন দুধ দিচ্ছি, আর সকালে একটু রোল করে দেবো নিজে। তো রোল করছি, একটু রোল করে দেবো, সানডে স্পেশাল। আর কিছু, আর হচ্ছে দেখি লাঞ্চে কি করা যায়। বড় মেয়ে তো ঝামেলাটা কম হবে, কিন্তু যাই হবে উল্টো পাল্টা চাটপাটা কিছু হবে। তো চলো দেখা যাক, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। তো চলো লাঞ্চ করতে বসে গেছি। প্রচুর বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আর আজকে বৃষ্টির দিনে করছি পোলাও। একটু পোলাওটা কিরকম ঝরঝরা হয়েছে, ঝরঝরা হয়েছে, মিলিয়ে দিয়েছি খেতে, ঝরঝরা হয়েছে। একদম কোনো রকম কোনো দলা টাকায়নি, কিছু না, পোলাও করেছি। কত সুন্দর হয়েছে পোলাওটা, আর গন্ধেই পুরো মজা হয়েছে। আর হয়েছে এটা খেয়ে বসে লাল লাল করে বসা করেছি, পোলাও দিয়ে জমে যাবে। এইরকম এই দিচ্ছি, খাবে বলো কথা। তোমার লেগ পিস দেবো? আমার ছোট মেয়ে দাঁত কমজোর, ওই জন্য ওকে ছোট নিচ্ছি। দেখো একদম লাল লাল ফুল বসে। এই লাল বসে খাবে। তোমাকে আরেকটু পিস দাও। পোলাও চিকেন কষা দিয়ে লাঞ্চটা একদম জমে যাবে, আজকে সানডে স্পেশাল। চলো লাঞ্চ করার পর তাকে দেখা শোনা। তো দেখো সন্ধ্যাবেলা টিফিনে একটু হাল ভুজি করছি। তো এই যে বাদামটা ভাজছি, একদম কোনো সবজি টবজি দেবো না, আলু দিয়ে একদম হালকা করে হাল ভুজিটা করছি। আর একটু চা করবো,
আর ঝালঝুড়ি একটু ভাজা ভাজা করবো। আমি জানি যে ঝালঝুড়ি একটু উপমার মতো করে করলে আরো বেশি ভালো লাগবে, বাট ওইভাবে করবো না, ওইভাবে আমার মেয়ে খায়। এইভাবে ভাজা ভাজা মতো না খেতে ভালো লাগবে। চলো, যেমন তারা ভালোবাসে তেমন তাদের মতো করে করি। চলো, এই যে মেয়েদের এই যে খাবার দিচ্ছি, মেয়েরা এইভাবেই খেতে ভালোবাসা, ভাজা ভাজা মতো। চলো, আর এই যে চা হয়েছে, সেই এই রাতে ডিনার করছি, রুটি করবো আর দুপুরে চিকেন কষা আছে, পোলাও শেষ, পোলাও অল্প করেই করেছিলাম, দুপুরে আমাদের হয়েছে, রাতে না। ওই যে এক খাওয়ার আমরা কেউ আমার ফ্যামিলিতে কেউ মানে এবেলা চৌবেলা খায় না। তো চলো, রাতে রুটি করছি, চিকেনটা যেহেতু রয়ে গেছে, চিকেনটা গরম করছি, রুটি করছি। কালকে সকালে আবার স্কুল আছে, জানি না স্কুল হবে কিনা, এত বৃষ্টি পড়ছে, এত ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে, জানি না। আমার মেয়েদের সাউথ সিটির ওখানে স্কুল লসের মোড়ে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়, কি বলবো। চলো দেখা যাক কি হয়, রাতে আবার বৃষ্টি হয় কিনা। তারপরে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর ভালোবেসে কমেন্টটা তো অবশ্যই করবে। লাভ ইউ অল। এই যে রাতে ডিনারের জন্য কিমা ঘুগনি করেছি, চিকেন কিমা দিয়ে রাখো। কালারটা কত সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা আমার তোলা হয়নি ঘুগনি করার, কারণ মেয়েদের পড়াতে পড়াতে এসে করছিলাম, আর ফোনের মধ্যে মেয়েদের পড়া ছিল, তার জন্য আর হয়নি। তো চলো, ঘুগনি হয়ে গেছে, নামিয়ে দেবো। ঘুগনিটা জাস্ট খাবার রুটি দিয়ে যে জমে যাবে। আর রুটি করবো এখন, আটা মাখবো, রুটি করে মেয়েদের খেতে দিয়ে দেবো, একদম গরম গরম। চলো রুটিটা করে নিই, আটাটা মেখে নিই, তারপরে রুটিটা করার পর আবার দেখা হচ্ছে। এই যে রুটিটা করছি, আটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা করছি, করে মেয়েদের খেতে দেবো। সেই ভোর 6টায় উঠতে হবে, বড় মেয়ে স্কুল আছে, তারপরে ছোটটা একটু দেরি করে। এই বড় মেয়েকে আবার স্কুলে পাঠিয়ে আবার ঘুমিয়ে পড়ি, একদম কনফিউশন, ঘুমিয়েই পড়ি। কারণ অত সকাল সকাল উঠে কি করবো, সেই তো সারাদিন গরু গাদাটার মতো থাকতেই। চলো রুটি করছি, আর ঘুগনি দিয়ে, ঘুগনি রুটি খেতে, লুচির থেকে ঘুগনিটা অবশ্য মুড়ির সাথেও যায়, লুচির সাথেও যায়, বাট রুটির সাথে একটু বেশি ভালো লাগে। আর কিমা ঘুগনি একটু রুটির সাথে পরোটা পরোটা থেকে বেশি ভালো লাগে, কিন্তু ট্রাই করুন। চলো এই হয়ে এসছে, আর আমরা প্রচন্ড ঝাল খাই। এই যে মাংসে বলো, বলো, যেখানে এই যে লাল একদম যে টকটকা লাল কালারটা যে দেখো, এটা শুকনো লঙ্কা বেটে লাল করা হয়। আমরা খুব ঝাল খাই। আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আমি কোনো রকম কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, সব এই শুকনো লঙ্কা বেটে রান্না করা হয়, ওটারই কালারটা আসে। আমরা খুব ঝাল খাই। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তো আমাদের ঘরে মানে 100 গ্রাম একদিনই যায়, সকাল থেকে সারাদিনে যা রান্না হয় 100 গ্রাম একদিনই যায় কাঁচা লঙ্কা, মানে আমাদের এত পরিমাণে লাগে।
মানে আমরা কিছু কিনি চাই না কিনি, কাঁচা লঙ্কাটা বেশি সবজি কিনি চাই না কিনি, কাঁচা লঙ্কাটা মানে একদিন ছাড়া ছাড়াই কিনতে হয়, 200 করে কিনে রাখি, একদিন ছাড়া ছাড়া 200 করে কিনে ফ্রিজে। তো চলো গাইস, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, লাভ ইউ গাইস।